الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله বলছেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن পরম করুণাময় জোরে বলেন কে আল্লাহ আল্লামাল কোরআন যিনি কোরআনের জ্ঞান দান করেছেন কিসের জ্ঞান দান করেছেন কোরআনের খলাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান যিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন তাহলে আমরা কথা পেলাম চারটা প্রথম নাম্বার কথা হলো আল্লাহ বলেন আর রহমান পরম করুণাময় কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন বান্দারে পরম করুণাময়কে একবার চিনো তোমরা যদি আমারে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি সুবহানাল্লাহ কেমন ডাকটা দেখে কোরআনুল হাকিম আল্লাহ বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান বান্দারে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যেই নামেই ডাকো না কেন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের সমাজে পূর্বকার সময়ের একটা গজল প্রচলিত ছিল সেই গজলের ভাষা আর আল্লাহর ভাষার মধ্যে অনেক পার্থক্য গজলটা এমন ছিল খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না ছিল কিনা বলেন ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না খোদা শব্দের স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ আছে কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ নেই আমরা আল্লাহ শব্দের ব্যবহারটা এইভাবে পেয়েছি কোরআনুল হাকিম দিয়ে নামাজের মধ্যে যখন সালাত আদায় করে তখন বান্দা ছোট্ট সূরা তালাশ করে সুন্নতের মধ্যে কিংবা একা একই যখন সে সালাত জামাত ধরতে পারলো না তখন সে শুরু করলো আর চিন্তা করলো সকল ছোট্ট সূরাগুলো কোন জায়গায় থেকে নেওয়া যায় বান্দা তখন পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ কুল ও নবী বলুন আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ হলেন এক আল্লাহ কয় একটু জোরে বলেন আল্লাহ কয় আল্লাহ হলেন এক সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ কোনটাই নাই কারণ তিনি নিজেই ঘোষণা দিয়েছেন সূরাতুল ইখলাসের মধ্যে তিনি বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই নাই কাহারও থেকে জন্ম হয় নাই তার মানে হলো তিনার বিবিও নাই মাও নাই বাপও নাই জোরে বলেন ঠিক কিনা সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান বান্দা তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যেই নামে ডাকো না কেন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত আছি আরেকটা সমাজের তীক্ষ্ণ কথা হলো অ্যাডভোকেটের সাথে কথা বলার জন্য খুব ভালো করে বুঝবেন অ্যাডভোকেটের সাথে কথা বলার জন্য অথবা বিচারকের সাথে কথা বলার জন্য দেখা গেল একজন লয়ারের প্রয়োজন হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলার জন্য বান্দার কোনো লয়ারের দরকার নাই আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন বান্দাকে ডেকে বলেন তুমি যদি আমাকে ডাক দাও তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই আমি আল্লাহ প্রস্তুত থাকি সুবহানাল্লাহ বলেন দলিল কোরআন দিয়ে আল্লাহ বলছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, লোকেরা প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়? নবীজি আপনি জানিয়ে দেন, বা ইন্নী করিব, আমি তাদের অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে? এই কথার ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাফসীর করেছেন অন্য আয়াত দিয়ে। তিনি বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার ঘাড়ে একটা রগ আছে, যেই রগটাকে বলা হয় শাহেরা। আল্লাহ বলেন, এই শাহেরা রগের চেয়েও আমি তোমার অতি সন্নিকটে আছি। সুবহান। আর আল্লাহর একটা সিংহাসন আছে, সেটা হচ্ছে আলাল আরশ, আরশের উপর। কিন্তু তিনি সেখানেই নয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই আয়াত দ্বারা স্পষ্টতর, বান্দার শাহেরা রগের চেয়েও আমি অতি সন্নিকটে। জোরে কন্না সুবহান। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আর রহমান, পরম করুণাময়। তিনিই হলেন পরম করুণাময়। পৃথিবীর জমিনে তার চেয়ে বড় আপন, বড় প্রিয় মানুষের জন্য আর কেউ খুঁজে পাওয়া যাবে না। বান্দা আমরা যা করি তার একটা বর্ণনা সহজ করে দিলে সহজে বুঝে আসবে। আপনার গসিহাটা বাজারে ব্যবসা আছে, এই জায়গায় কর্মচারী রাখছেন দোকানরে পরিচালনা করার জন্য। এই আল্লাহর বান্দা যদি ত্রুটি বিচ্যুতি করে, আপনি সাথে সাথে অ্যাকশন নেন। নেন কি নেন না? তুই এই কাজটা যে করলি, বলেন কি বলেন না? যদি ব্যতিক্রম হয়, তার চাকরিটা আপনি শেষ করে দিবেন। আল্লাহ বলেন, বান্দারে আমি যে কত বড় রহমান, আমি যে কত বড় পরম করম দয়ালাময়, পরম করুণাময় আমি, দয়াময় আমি। একবার চিন্তা করো, তুমি আমার কত কাজের বিরুদ্ধাচরণ করো, কত কাজ তুমি করো না, কত দিকে আমি ডাকছি তুমি সেই ডাকে সাড়া দাও না। আমি ইচ্ছে করলে সাথে সাথে তোমার কণ্ঠনালীটা চেপে দিয়ে জানটারে নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমার নাম হলো আর রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। পরম করুণাময়। মানুষের সুযোগ দিয়েছেন আল্লাহ, কিন্তু সুযোগ অনুযায়ী আমরা যা করতেছি তার একটা হিসাবও আছে। কথা কোন নাই? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। দেখেন না কি সুন্দর অবস্থা। যেদিন সকাল হওয়া মাত্রই গাজার মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে, রাতের বেলায় আল্লাহর বরদাস্ত করলেন না। সেই ক্যালিফোর্নিয়ামের লস অ্যাঞ্জেলেসে এমন আগুন জ্বালিয়ে দিছে, গাজার মুসলমানেরা নিজেদের বাড়ি ছেড়ে মাঠে হতাশাগ্রস্ত জীবন যাপন করেছে। আল্লাহ বলেন, আমি আসি, শেষ হয়নি। ক্ষমতা কার? জোরে কন্যা, ক্ষমতা কার? দলিল আছে? দলিল দেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে জুড়ে বলুন তো ক্ষমতা কার? যারা ঘর হারা ছিল, বাড়ি হারা ছিল, সন্তান হারা ছিল, মাঠে, খোলা মাঠে, আকাশের নিচে, আল্লাহ বলেন, এখন তোমাদের অবস্থাটা কি? তারা নিজেরাও এখন 70 তলা বিল্ডিং এর মালিক ছিল। চিন্তা করছেন একবার? টাওয়ার। এখন তার আর সেটা নাই। দামি দামি ফার্নিচার ছিল, সেগুলো জ্বলে সরখার হয়ে গেল। সন্তান 5 জনের মধ্যে 2 জনরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আরেকজন পুরে ছাই হয়ে গেল। এখনো তারা খোলা মাঠের মধ্যে, কার্টুনের মধ্যে কিছু কাপড় নিয়ে যেন জীবন যাপন করতে আছে। তার মানে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জুরে কোন চাই ক্ষমতা এই জন্য কার হাতে? খবরদার, হামসে কুই ডাঙ্গরিনিস্ট, আমার চেয়ে বড় কেউ নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। কাকে আপনি কি বলবেন,
কার আমল কখন কোন জায়গায় আল্লাহর কাছে কবুল হয়ে রয়েছে সেই জায়গায় তো আপনি আমি জানি না, ঠিক না? তিনিই হলেন রহমান, সেই পরম করুণাময়। ডাক দিয়া বলেন আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করছি। সুবহানাল্লাহ বলছেন না? কোরআনের জ্ঞান দিছে কে? আল্লাহ। এটা খুব ভালো করে বুঝেন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন বান্দারে আমি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করছি, কিন্তু আমরা তো কোরআনের জ্ঞান নেই না। এই আয়াতের দ্বারা কোথাও এমন কথা নাই বড় আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে। আল্লাহ বলেন আমি কোরআন তোমাদের কাছে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। কে বলছে? দলিল আছে কি? দলিল দেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। তার মানে স্পষ্ট হয়ে গেল কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন বোঝার জন্য, কিন্তু আমরা হতাশাগ্রস্ত, আমরা হলো হতভাগা। কোরআনটারে শুধু পড়ে যাচ্ছি, বোঝার একবার চিন্তাও করি না, ঠিক কিনা বলেন? কোরআন পড়ে যাচ্ছি, আল্লাহ তো বলছেন লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, কিন্তু আমরা তো বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে একটু আয়াতের আংশিক বলি তাইলে বুঝবেন। সালাতে যখন আমরা গেলাম, নামাজে ইমামের পিছনে দাঁড়ালাম কিংবা সুন্নত পড়লাম, এই সময় আমি পড়ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এই কথাটা বলার পরে যদি আমি সত্যিকার অর্থে আল্লাহর জন্য 4 ঘোষণার 1 ঘোষণা দিয়ে থাকি, তাহলে পশ্চিমকালেও আমি আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় সেজদা দিতে পারি না, ঠিক কি না বলেন? সাহায্য চাই আল্লাহ তোমার কাছে, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজে আসেনি সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। জাতির মানুষ এই কথাটার উপরেও যদি আমল করত, তাহলে আল্লাহ ছাড়া কোনো জায়গায় মাথাটা ঠেকাইতে পারত না। সাহায্য যদি কামনা আল্লাহর কাছেই করতে হয়, তাহলে ভিন্ন কোনো জায়গায় গিয়ে সন্তান চাইতে পারত না। আজ কথাটার সাথে যেন মনে পড়ে গেল এই জায়গায় এবং আমার বাড়ির জায়গার পাশেই একটা সময় বাবারও মামু ছিল, আবার দেখা গেল ছেলেরও মামু ছিল। কথাটা বুঝেন নাই? এই জায়গায় আমি লক্ষ্য করেছি কতই যে অজুহাত নিয়ে শুধু খেতার খাতা। কি আমি কিন্তু কাউকে খর্ব করার জন্য কথাটা বলি নাই, শুধুমাত্র এই জিনিসটা বোঝার জন্য বলছি। আমরা তো নামাজি, নামাজ পড়ি, নামাজে পড়ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে সাহায্য চাইতাম, তাহলে খেতা নিয়ে ওই জায়গায় যেতে পারতাম না, ঠিক কি না বলেন? সাহায্য তো আল্লাহর কাছে চাইছি। ছেলে নাই, মেয়ে নাই, আছে না এরকম? আল্লাহর কাছে বলতে হবে বন্ধু, তার চেয়ে পরম বন্ধু আর কেউ নাই। আল্লাহর চেয়ে পরম বন্ধু কেউ নাই। আপনি রাতের শেষে অথবা রাতের বেলায় চিন্তা করে দেখবেন, মাথাটা বালিশের মধ্যে রেখে পারিবারিক থেকে নিয়ে সামষ্টিক এবং সকল ক্ষেত্র বিশেষের মধ্যে আপনি চিন্তা করে দেখবেন, আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথাও খুঁজে পাবেন। কোরআন দিয়ে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
আল্লাহ বলেন আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে পরম বন্ধু, জুড়ে বলুন তো ঈমানদারের কে? আল্লাহ। অভিভাবক তিনি। ওলি বা মানা দোস্ত, ওলি বা মানা বন্ধু, ওলি বা মানা অভিভাবক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা কোরআনটারে বুঝতে পারো। আজ কোরআন থেকে আমরা দূরে সরে আসি, তার কারণ বুঝার জন্য চেষ্টা করি না। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, কোরআন কি সত্য না মিথ্যা কিতাব? জুরে কোন দলিল আছে? সূরাতুল ইমরানের ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি তোমাদের মাঝে এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, আর তারে সত্যায়নকারী হিসাবে অবতীর্ণ করেছি তাওরাত এবং ইনজিলের। যে সত্য কিতাব আল্লাহ দিয়েছেন, সেই সত্য কিতাবটা যদি আমরা বুঝতাম, কোরআনটারে যদি পড়ে পড়ে আমরা আমল করতাম, তাহলে নিঃসন্দেহে আমরাই কেবল আল্লাহর সঠিক বান্দা হিসাবে পরিগণিত হয়ে যেতাম। ঠিক কিনা? কিন্তু আজ সমস্যা একটাই, একজনে কোরআন বুঝে আর একজনে নাক চিটকায়, এরকম আছে না? সেজন্য ভাইরা, কোরআন আমাদেরকে বক্ষে ধারণ করতেই হবে, কারণ আমরা তো মুসলমান। আমাদের পাণ্ডুলিপির নাম হলো আল কোরআন। রাসূল বলেন, ও আল্লাহর বান্দারা শোনো, হুদাল লিল মুত্তাকিন, কোরআন এমন একটা কিতাব, কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য কোরআন। ঈমানদার ব্যক্তিত্ব যারা, শুধু তাই নয়, আল্লাহ অন্যত্র আয়াতের ভাষায় বলছেন হুদাল লিন নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। যে যেখান থেকে কোরআন গবেষণা করবে সে সেখান থেকে উপকৃত হবে। আজকে মুসলমান যতটুকু কোরআন থেকে উপকৃত হচ্ছে, তার চেয়ে অধিক হারে ইহুদি সভ্যতা, খ্রিস্টান মিশনারিজ, তারা বেশি কোরআন থেকে তারা উপকৃত হচ্ছে। আপনারা বলতে পারেন এই আবার কেমন কথা? হ্যাঁ, আমরা শুধু কোরআন পড়ি আর তারা কোরআন গবেষণা করে বিভিন্ন বিষয় আবিষ্কার করে। সুবহানাল্লাহ বলছেন না? এই যে বললাম আল্লাহ ঘাড়ের রগের চেয়ে অতি সন্নিকটে আছে, এই আয়াত নিয়ে জাপানের 40 জন ডাক্তাররা মিলে গবেষণা করছে। তারা এক কথায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা হে শোনো, তোমার সাহেরা রগের চেয়ে অতি সন্নিকটে আছে। এই সাহেরা রগ কি? তখন তারা গবেষণায় উত্তীর্ণ হয়েছে, মানুষের বুদ্ধি সরবরাহের জন্য মস্তিষ্কে যে রগ দিয়ে আদান প্রদান করে, সেই রগটার অধিকাংশ কার্যকরী হলো সাহেরা রগ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যেখানে একটু টাচ লাগলে পরে, যেখানে সমস্যা হয়ে গেলে পরে, যেই রগটাতে আপনার বিভিন্ন ধরনের এফেক্ট হলে পরে মানুষ আর এদেশের মানুষের কাছে মূল্য থাকে না, তার আরেকটা নাম হয়ে যায় পাগল। ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাদের জন্য কিতাব দিলাম, এই কিতাব নিয়ে তোমাকে অবশ্যই গবেষণা করতে হবে। কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব দিলাম, সেই কিতাবটা কোনো কবি রচনা করে নাই, কোনো কবির কবিতাও না, আবার কোন গণকে তার থেকে গণনা করবে সেটার জন্য আমি কোরআন দেই নাই। তার মানে কোরআন দিয়েছেন আল্লাহ,
জমিনের মানুষের জন্য উপকারের উদ্দেশ্যে, তার মানে হলো হেদায়েতের জন্য কিতাব দিয়েছেন কে? আবু জাহেলের নাম তো আমরা জানি না? আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তো তখন ডেকে বলতো, এইটা আমরা মুহূর্তের ভিতরে বানায় আনতে পারবো। রাসূল চেহারাটা মলিন হয়ে যেত কথাটা শুনলে। আপন জনদের থেকে বেশি কষ্ট পাওয়া যায়, ঠিক কিনা গো? আর পৃথিবীতে সবচেয়ে আপন জনেরাই বেশি কষ্ট দেয়, এটা ইতিহাস থেকে প্রমাণিত। দূরের মানুষেরা আপনাকে কষ্ট দিবে কম, কিন্তু কাছের মানুষেরা, আপন মানুষেরা, ইউনিয়নের মানুষেরা, নিজের মানুষেরা, জমিনের সাথে জমিন যার আছে সেই মানুষেরা, বাড়ির সাথে বাড়ি যার আছে সেই মানুষেরাই বেশি কষ্ট দেয়। ভুল কইছি মনে হয় না? আল্লাহ পাকের হাবিব কোরআন পড়তেছে, আবু জাহেল কয়, ভাতিজা এই কোরআন আমরা 1-2 ভিতরে বানাইতে পারি, আর তোমরা শোনো আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। দলিল আছে না? কথা কোন নাকে দলিল আছে না? আবু জাহেল কয়, মানুষরে ডাক দে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا আর যারা অবাধ্যচারীর দল আবু জাহেল, তারা ডেকে বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোথাও যদি কোরআনের আমার ভাতিজার থেকে বর্ণনা আসে তখন সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করিও। জোরে কর নাউযুবিল্লাহ। সেই আবু জাহেল বলতেছে, ভাতিজা মুহূর্তের ভিতরে আমরা এটারে বানায় আনতে পারি। আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। জিবরাইল আমিনকে ডেকে বললেন, যাও আমার দোস্তের কাছে, আমার হাবিবের কাছে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ইলা আখিরিল আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার যারা ছিলেন তারা ছিল কাফেরদের ব্যাপারে কঠোর। আমার রাসূলের কাছে যাও, গিয়ে বলো তিনি যেন তার সাসার কাছে গিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারে, গিয়ে যেন বলে কোরআন পুরোটা বানিয়ে আনা লাগবে না, 1-2 বিষয়ে বানানো লাগবে না, এই একটা সূরা যেন অনুরূপ বানাতে পারে কিনা গিয়ে বলো, বানিয়ে নিয়ে আসতে। দলিল আছে নি কোরআনে? দলিল দেয়। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, 3 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ দলিল দেয়। ওয়া ইন কুনতুম في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এতদূর ভয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি, এতদূর ভয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি বলুন তারা যেন অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসে। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তারা যত সহযোগিতা নিতে চায় যেন নেয় আল্লাহ ছাড়া। ইন কুনতুম সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। সেই সময়ের একজন কবি ছিল, নাম ছিল ইমরুল কায়েস। নাম কি? একটু জোরে কোন নাম কি? যুগে যুগে কবি আছে না? বিদেশি কবিদের কবিতা আমরা খুব ভালো করে আয়ত্ত করে করে লালন পালন করতেছি, কিন্তু দেশীয় কবিদের কবিতা আমরা ছেড়ে দিছি। কথা বুঝেন না? আমাদের দেশীয় কবি যিনি ছিলেন তিনি ছিলেন দুখু মিয়া। নাম কি? কাজী নজরুল ইসলাম। আর এই বাংলাদেশের আরেকজন কবি ছিল
যে বলতো মুয়াজ্জিনের আযান বেশ্যা নারীর আহ্বান সমানে সমান, জোরে কোন নাউযুবিল্লাহ। নাম ছিল শামসুর রহমান। জানাজার জন্য প্রস্তুত, কফিন আসতেছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলে আবেদন করে বিদায় নিয়ে গেছেন। মুয়াজ্জিন সাহেব বলে আমি থাকলে তো আমার জানাজা পড়াতে হবে, তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। খাদেম বাকি। যখন জানাজা কমপ্লিট করলো, তারপরে বলতেছে যে তুই যে জানাজাটা পড়াইলে, ওলামায়ে কেরাম ধরলো, তখন বলতেছে জানাজার ভিতরে তো কিছু কথাবার্তা আছে, এইটা গোপনে পড়া লাগে, কেউ তো শুনে নাই, আমি পড়ছি কি পড়ছি না এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। জানাজার ভিতরে দোয়া দুরূদ জোরে কনসাই আসেনি। স্বাভাবিকভাবে আমরা যে জানাজা পড়ি সেখানে আমরা পড়ছি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আসেনি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, জানাজা পড়তে গেলাম মৃত ব্যক্তিরই, কিন্তু দোয়া হইতেছে আগে যারা জীবিত তাদের। কথা বুঝেন নাই? আয় আল্লাহ যারা জিন্দা তাদেরকে ক্ষমা করে দাও, অমাইয়িতিনা যারা মৃত্যুবরণ করেছে, ইভেন যে সামনে আছে সেই মাইয়াতকে সহ তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া গায়িবিনা যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া উনসানা, দেখেন ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা, যারা পুরুষরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া উনসানা যারা নারীরা উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও। দুর্ভাগ্য হলেও সত্য, আমার দেশে নারীরা জানাজায় আসতে পারে না, ঠিক কিনা বলেন? পড়ছি কি? পড়ছি কি? ওয়া উনসানা, যারা নারীরা আছে জানাজায় তারারেও ক্ষমা করে। এই জায়গাটার মধ্যে আসেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা অনেক দূরে। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, ঈদগাহে যখন যাইবা তখন তোমরা নিজেদের বিবিদেরকেও নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? লাগতাছে নি পেশ? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো হায়েজা, অথবা কেউ যদি হায়েজা থাকে, ঋতুবর্তী থাকে, তখন সে কি করবে? রাসূল বলেন সে ঈদের মাঠে যাবে, নামাজে অংশগ্রহণ করবে না, সালাত আদায় করবে না বটে, কিন্তু সে দুয়াতে শামিল হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাঠে অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন। জানাজাতে আরো অনেক দোয়া আছে, বুখারীর বর্ণনায় আসছে, মুসলিমের বর্ণনায় আসছে, অনেক দোয়া। তারপরে বলতেছে ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, ছোট বড় যারা আছে সবাইকে মাফ করে, যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতেন। জানাজা কমপ্লিট হয়ে গেল, দোয়া হলো কিনা সেটা সে জানে আর তার আল্লাহ জানে। এজন্য যুগে যুগে কবি আছে। সেই সময়ের একজন কবি ছিল যার নাম ছিল ইমরুল কায়েস। মনে আছে তো? নাম কি? ইমরুল কায়েস। আবু জাহেল বলল আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস কোথায়? সামনে আসার পরে ধমক আকারে ডাক দিয়ে বলল তাআল, এদিকে আয়। ইমরুল কায়েস সামনে গেল, দেখে বলছে আমার ভাতিজা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে পারবো কিনা। তখন বলতো তুই পারবে কিনা? ইমরুল কায়েস ডেকে বলল এটা কোনো ব্যাপারই না, ঘরে চলে গেল। আমাদের ঘরের কোরআন, মাদ্রাসার কোরআন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসার কোরআন সহ সেই কোরআনটারে আস্তে আস্তে করে উল্টাতে শুরু করলো। শেষ পর্যন্ত একটা সূরা তার চোখে ধরা পড়লো, যেই সূরাটার নাম হলো হাতি মার্কা সূরা। কোন মার্কা? কথা কোন না কেন? হাতি মার্কা সূরা আসেনি কোরআনে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আছে না কোরআনে? সূরাতুল ফিল মানে হাতি মার্কা সূরা। কয়েকটা লাইন লিখে চামড়ার মধ্যে কাবা ঘরে টানায় দিয়ে গেছে। দুপুরের সময় ছিল মানুষের বিশ্রাম করা, কারণ রোদের প্রখরতা এখনো পর্যন্ত ৫৪ ডিগ্রিতে গিয়ে তাপমাত্রা উঠে।
রোদের কারণে মক্কা মদিনার মানুষদের অভ্যাস ছিল দুপুর বেলায় বিশ্রাম করা, ঘর থেকে বের না হওয়া আগেকার সময়। এখন তো গাড়িতে আসি, বাড়িতে আসি, টয়লেটে আসি, সব জায়গায়। শুধুমাত্র মরুভূমিতে যদি গাড়ির থেকে নামে তখন কিছু কিছু জায়গাতে অনেক তাপ থাকে, সেজন্য তারা গাড়ির থেকে নামতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আপনার কাছে বলে দিলাম, চ্যালেঞ্জ শুনে মানুন। তিনি চ্যালেঞ্জ শুনে মেরেছেন। ওই সময়টুকুর মধ্যে দেখা গেল আল্লাহর বান্দা কবিতা রচনা করে যখন সেখানে রাখলেন, দুপুরের টাইম যখন শেষ হয়ে পশ্চিম আকাশের দিকে সূর্য হালতে শুরু করলো, বিকাল বেলায় বা সন্ধ্যাবেলায়, এই মুহূর্তে তারা ঘর থেকে বের হয়ে কাবা ঘরের সেই ডালুতে যখন নামলো। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে, রাসূলুল্লাহর বাড়ি থেকে আসতে একটা দরজা আছে, গেট আছে, যাকে বলা হয় বাবুস সালাম। এখন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে ওইটা ছিল, এখন এটা বন্ধ করে দেওয়া আছে। সাই করার পরে মারওয়াত সেই দিক দিয়ে তারা বেরিয়ে যায়। কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দা আবু জাহেল সে যখন কাবা ঘরের ঢালুর মধ্যে নামলো, দেখলো কি যেন টানানো আছে, তখন তার দিকে নজরদারি হয়ে ইমরুল কায়েসকে ডাক মারলো, আইন আল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? সে যখন আসলো তখন বলল, কি লেখছি সেটা পড়। ইমরুল কায়েস এবার পড়ে শোনালো, আল ফিলু মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। সূরা হইছে, কথা কন না কে? অনুরূপ সূরা হইছে। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হইল হাতি। এটা কি আল্লাহর কোরআনের মতন হইছে? আরে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কবিতা বানাইছো, শোনো। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ বলেন, আমার এই কোরআন কোন কবির কবিতা না। চিন্তা করেন, ইমরুল কায়েস কবি বানাইছে কি? কবিতা। আল্লাহ ডেকে বলেন, আমার এই কোরআন কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমাদের থেকে ঈমান গ্রহণ করো, বিশ্বাস আনো। কোরআনের উপরে তোমাদের অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমার এই কোরআন কোন গণকের গণনা নয়, যার থেকে তোমরা অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করো। এর থেকে আমরা কি বুঝি? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ এই মস্তিষ্ক দিছে খাটানোর জন্য, এমনিতেই আল্লাহ এই ব্রেনটা দেয় না। আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনা নয়। তার মানে হলো, আজ আমরা লক্ষ্য করেছি কোরআন দিয়ে অনেকেই গণনা শুরু করেছে। আবার কিছু মানুষেরা ঈগল পাখি কিংবা টিয়া পাখির দ্বারা নিজেদের ভাগ্য নির্ণয় করে। নাই মনো? কথা কন নাকি? নাই না গেল না পাইলে সরাসর বাজারে যাইবেন, দেখবেন পায়া লাইবেন। টিয়া পাখি লয়ে বই রয়েছে কোটি কাম নিয়া, একটারে টুকার দিয়ে নিয়ে মালিকের কাছে দেয়, লেখো তুই কুঙ্গুর আসি। কথা বুঝেন নাই? এটা ইসলামে কখনোই বৈধতা রাখে না। এই রাশি হইলে পরে এই হবে সেই হবে। আবার দেখা গেল ডাক দিয়ে এখানে লেখা আছে, ঘরের মহিলা যদি, মহিলাদের বহুত কিছু লিখতে গিয়ে আবার অনেক সময় শাশুড়িরাও ইসলামের বিপক্ষে কাজ করে। কেমন করে দেখেন, সন্ধ্যার পরে অথবা রাতের বেলায় কিংবা সন্ধ্যার সময় ঘর থেকে বউ যদি পানি ফেলে দেয়, তখন শাশুড়িরা বলে, ও লক্ষ্মী মার্কা বউ আমার বাড়িতে আনছি। কথা কন না কেন? শনি মঙ্গলবারে ভিক্ষা দেওয়া যাবে না, শাশুড়ি নিষেধ করে গেছে। আমাদের সমাজে জুড়ে কনসাই এরকম প্রথা আছে কিনা? মঙ্গলবারে গয়লের গোবর দেন যাইত না, নাই মনো? দিলে কি হইব? অমঙ্গল হবে।
এজন্য আমার বোনদেরকে বলি, আপনি আপনার শাশুড়ির কথা মানলেন, আল্লাহর কোরআন মানলেন না। শাশুড়ি বলল শনিবার মঙ্গলবারে ভিক্ষা দেওয়া যাবে না, এই কারণে আপনি ভিক্ষা দিলেন না, অথচ আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার, যারা আপনার বাড়ির সামনে ভিক্ষুক যাবে তাদেরকে ধমক দিয়ে ফিরিয়ে দিবেন না। তাহলে শাশুড়ি বড় না আল্লাহর কোরআন বড়? কথা কন না কেন? আল্লাহর কোরআন বড়। কোরআন আমরা পড়ি না, বুঝি না, এই কারণেই যত সমস্যা। লক্ষ্মী অলক্ষ্মী কোন মুসলমান ধর্মের মধ্যে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা বান্দি, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা কেবল, জোরে বলেন, কার উপরে? মুমিনরা সব সময় ভরসা করবে আল্লাহর উপরে, এটাই হলো ফাইনাল। আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এটা কোনো গণকের গণনা নয়। আবার গণনা করতে গিয়ে আরো কত কিছু আছে, আপনারা খুব ভালো করে বুঝবেন। অনেকে আছে কোরআন দিয়ে তাবিজ লেখে, আসেনি? কিন্তু কোরআন দিয়া না, নকশা বানায়। কি বানায়? বুঝেন বুঝেন, নকশা নকশা বানিয়ে তাবিজ লিখছে। কবিরাজের কাছে গেছে, নকশা বানিয়ে তাবিজ নিয়ে গলার মধ্যে ঝুলাই দিয়েছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহর বান্দা রাসূলের সামনে যখন বসা ছিলেন, হাতের মধ্যে একটা সুতা বাঁধা ছিল। দিনের নবী ডাক দিয়ে বললেন, তুমি এখান থেকে উঠে যাও। সাহাবী আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বৈঠকখানা থেকে কেন দূরে সরে যাব? তিনি বলেন, তোমার উপরে আল্লাহর রহমত নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই সুতাটার উপরে ডিপেন্ড করেছো, এই কারণে আল্লাহর রহমত তোমার উপর থেকে বন্ধ হয়ে গেছে। বাচ্চার গলার মধ্যে তাবিজ ঝুলাইতে ঝুলাইতে একটা না কামি 8-10টা জমে গেছে। এরকম নাই? কথা কন না, কে নাই? হাদা শিরক। আমার ভাইরা, সেখানে যাওয়া যাবে না। আপনি যদি কিছু করতে চান, তাবিজ না লেখা সংখ্যা দিয়া আপনি সুন্দর করে এই জায়গাটার মধ্যে কোরআন থেকে কিছু পড়ে পানিতে ফুঁ দিতে পারেন, এটা ইসলামে জায়েজ আছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, খাবার যা সাথে ছিল সব শেষ হয়ে গেল, যার কারণে ইহুদি রাখালের কাছে গিয়ে বলতেছে, ইহুদির রাখালকে বলল, আমাদেরকে একটা ছাগল দাও, আমরা ভুখার্ত। রাখাল বলল, আমার মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। চলে গেলেন, মালিকরে বললেন, মুসলমানের এক কাফেলা, তারা ইসলাম গ্রহণ করেছে, একটা ছাগল চাইছেন, তাদের কাছে যে সামগ্রীগুলো ছিল খাবারের সব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার কারণে ক্ষুধার্ত বলেই তারা এটা চাইছেন, আমি কি করতে পারি? এবার রাখাল রে ডেকে বললেন, গোলাম রে ডেকে বললেন, তাদেরকে গিয়ে বলো, তোমরা মুসলমান, তোমাদেরকে কোনো ছাগল দেওয়া যাবে না। সাহাবীরা যখন এখান থেকে চলে যাচ্ছিলেন, মুহূর্তের মধ্যে তার একটা রূপ ছিল যাকে আমরা সহজ করে চিনি, মৃগী বেমার। মৃগী বেমার আসেনি? কথা কন না, কে আসেনি? যেহেতু তার মৃগী বেমার ছিল, তখন তার এই অসুস্থতা দেখা দিল ছটপট করতে করতে। সে যখন জমিনে লাফাচ্ছিল, শরীরটারে টানা দেওয়া মাত্রই গোলাম দৌড়ে গেল রাসূলুল্লাহর সাহাবীদের কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দারা শোনেন, যদি আমার মালিকরে আপনারা সুস্থ করে দিতে পারেন, তাহলে আপনাদেরকে আমি একটা ছাগল মালিকের কাছ থেকে নিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বললেন, তোমার মালিক সুস্থ হয়ে গেলেই এক ছাগলে হবে না, আমাদেরকে 100 ছাগল দিতে হবে। সুবহানাল্লাহ বলছেন না? কথাটা বুঝছেন না? কয়শো? জোরে কোন কয়শো? আর আগে কয়টা আছে? একটাই লইছো। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা
এই জায়গায় বললেন ঠিক আছে আমার মালিকের কাছ থেকে বলে নিয়ে দেব। এমন মিহির বেমার উঠছে, শরীর একবার টানা একদিকে আর একবার আরেকদিকে। সাহাবায়ে একরাম একে অপরের দিকে তাকাতাকি শুরু করলেন। সেনাপতি ডাক দিয়া বললেন, কেন তোমরা কি বিচলিত হয়ে গেলে নাকি? আল্লাহর নবীর কথা কি মনে নাই? রাসূল বলছেন, কোরআনের মধ্যে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুশ শিফা। সেই সূরায়ে শিফাটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। বলেন তো এই সূরাটা কি সূরা হইতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখির সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সূরা ফাতিহা পড়ছে, পড়ে পানির মধ্যে ফু দিছে। কি দিছে? ফু দিছে। এরপরে তার উপরে নিয়ে চিটিয়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতেন। ছাগল কয়টা? ছাগলের এখন পাল হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম, এইগুলো কি গনিমত নিয়ে আসছো নাকি? কোনা রাসূল, এটা এরকম ঘটনা ঘটছিল। নবীজি বললেন, তাহলে এর উস্তাদকে? সুবহানাল্লাহ বলতেন না। ইসলামে কত কৌতূহল, কত মজা যে বিষয় আছে বন্ধু। রাসূলের কাছে একদিন এসে এক বুড়ি মহিলা বলতেছে, আল্লাহ দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূল বলেন, যাও এখান থেকে, বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। মহিলা আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে অস্থির। রাসূল বললেন, কেন কাঁদছেন? আপনি তো বলছেন বুড়িরা জান্নাতে যাবে না, তো আমি কাঁদবো না কি? রাসূল বললেন, শুনুন, দুনিয়ার যত বুড়ি আছে এবং যত বুড়া আছে, বুড়াদের বয়স আমার আল্লাহ 25-এ পরিণত করে দিবেন। বুড়িদেরকে 17 বছরের যুবতী বানাইয়া দুই দলের এই আল্লাহ জান্নাত দান করে দিবেন। একটা হাসি যে দিছে রাসূলের সামনে। ইসলামে মজা আছেন কিনা কোন, কিন্তু সত্য হইতে হবে। আনতাজি মজা করলে চলবে না। বানায়া বানায়া মজা, বানায়া বানায়া মজা আছে না? ওই যে আগে জারি গাইতো, ই গাইতো, ফুতি গাইতো, ওরে লাখে লাখে মানুষ মারলো কাতারে কাতার, দুনিয়া বাসিয়া দেখি 70,000, দুনিয়া বাসিয়া দেখি 70,000। হাসিল না? এইগুলি হইল বুগি যুগি। ইসলাম এটাকে পছন্দ করে না। একটা দারুণ করেন না ভাই, একটা দারুণ করেন না, একটা দাতু বাতের আংটি একটা দারুণ করেন না। কথা কই নাই? আসিল না? আমরা বাড়ি কষি হাটা মিশা কথা বলি না, 5 টাকার কমে আমরা একটা আংটি বেশি না। বুঝলেন চুনব না? আসিল নি? আসিল নি? এগুলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, উস্তাদকে? সেনাপতি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলে আমার ভাগটা বড় হয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাগটা দাও। রাসূল সাহাবীদের কি নিয়ে কি মজা করতেন। আল্লাহ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যত মজা করছেন, সেটা ইসলামের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে। মেয়ের জামাতা হযরতে ওমর আলী কাররামুল্লাহি ওয়াজহা খাবারে বসছেন, খাজুর খেয়ে খেয়ে আল্লাহ রাসূল খাজুরের বিচিগুলি ধাক্কা দিয়ে তার সামনে দেয়। শেষে বলতেছেন, কে বেশি খাইছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বলবো? খেজুরের বিচি গণনা করো, যার সামনে বেশি সেই বেশি খাইছে। সুবহানাল্লাহ বলতেন না? কি মজা ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জগৎবাসী শোনো, আমি তোমাদের মাঝে যে কোরআনটা দিলাম, এই কোরআন হলো সত্য কিতাব। এই কিতাব এমন একটা কিতাব, যারা মানবে তাদের রাস্তাটা আমি সহজ করে দিয়েছি। সুতরাং এই কিতাব দিয়ে তোমরা তন্ত্র মন্ত্র করিও না,
ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার কোরআন, এ কোরআন কোন গণকের গণনা নয়, অল্প সংখ্যকই তোমাদের থেকে উপদেশ গ্রহণ করো। তার মানে তানজিলুম মির রাব্বিল আলামিন, পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সেটি হচ্ছে হেদায়েতের কিতাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, এই কথাটার উপরে আলোচনা করছি। আল্লাহ বলেন, শোনো বান্দা, তোমাদের জন্য আমি কোরআন দিছি, এই কোরআন পড়বা, বুঝবা। যদি কোরআন পড়তো, বুঝতো, তাহলে আজ সমাজে এত বিশৃঙ্খলা থাকতো না। যার একটা সমস্যা হলো একের জমিন আরেকজনে খালি বড়ই করতাম চাই। কথা কন না কেরে? নাই সমাজে নাই। নিজের জমিনের আইল আরেক জমিনের আইল মাঝখানে বাপ দাদা 14 গোষ্ঠী খাইয়া গেছে। এখন একজনে এই দিক দিয়ে কাটে, আরেকজন এই দিক দিয়ে কাটে, কাটতে কাটতে জমিন বড় করে। আর যেই লাইল দিয়া মনে করেন সাইকেল চালায়া যাইতো, তো এই লাইল দিয়া ছাগল আঁটতে গেলে এক পাও পরে এক ক্ষেত, আরেক পাও পরে আরেক ক্ষেত। নাই কেমন? কথা কন না কে? নাই কেমন? আহা, যদি জানতো কোরআন থেকে কি হিসাব হবে আল্লাহর কাছে, কোরআনটা যদি বুঝতো। ওপেন হার্ট সার্জারি করেছেন আল্লাহ আমাদের কি কোরআন দিয়ে, তাইলে কোশ্চিনকালেও সমাজের এত বিশৃঙ্খলা হতো না। সমাজের যত বিশৃঙ্খলা আছে সব হলো কোরআন থেকে মানুষ দূরে সরে থাকার কারণে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে শর্ট সময়ে যে কথাগুলো বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এ কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। এ কোরআন হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে দেওয়ার একটি মহা হাতিয়ার। এ কোরআন সত্য মিথ্যাকে পার্থক্যকারী কিতাব। তিনি বলছেন কোরআনের কাজ হলো তিনটা: হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছি। আল্লাহ বলেন মানুষের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছি। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য আর মিথ্যা, এই তিনটা কাজ এই আয়াতে। সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করছি। আজ কোরআন আমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করে, কিন্তু আমরা যে মুখ লইয়া বইয়া রইছি, কালি শফিউল্লাহ হুজুরের দ্বারা মানুষ আইবে, আর শফিউল্লাহ কালি আমার কথার এই কইটি এই যে রয়েছে, কিন্তু মুখটার খুললে দেই না। কথাটা বুঝছেন না? মুখটার খুললে দেই না। যদি বলতাম যে ভাই এই যে কোরআন এই কথাটা বলছেন, আপনি কোরআনটা একটু পড়েন, কোরআনটা একটু বুঝেন, দেখবেন এই মুষ্টি সব শেষ। মুষ্টি নিয়ে আর চলার কোনো বাউ নাই, কারণ নিজেই নিজে আল্লাহরে পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আমাদেরকে কোরআনের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।